আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে সরকারি বাসে করে আমাদের শিলিগুড়ি আসার গল্প। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো শিলিগুড়ি পৌঁছে বাইক রেন্ট নিয়ে আমাদের প্রথমবার পাহাড় ঘোরার অভিজ্ঞতা। আমাদের এই ট্যুরটা খুবই সাডেন প্ল্যান হয়েছে। গতকাল বিকালবেলা সুমনকে ফোন করে বলেছিলাম দুদিনের ছুটি আছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তারপর সন্ধ্যেবেলা এসপ্ল্যানেড থেকে বাস ধরে শিলিগুড়ি এসে পৌঁছালাম। তারপর একটা স্কুটি রেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, আমি রুদ্র আর আমার বন্ধু সুমনকে নিয়ে আমরা বেরিয়েছি পাহাড় ঘুরতে। সারা রাত বাস জার্নি করে যখন ভোরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তখন এই ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চাইছে। কিন্তু সকালে স্নিগ্ধ বাতাস আর রাস্তার পাশে সবুজ চা বাগানগুলো দেখে কিছুটা এনার্জি যেন আবার ফিরে পেলাম। শিলিগুড়ি পৌঁছেই আমাদের প্রথম কাজ ছিল একটা বাইক রেন্ট নেওয়া। তাই আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি বাইক রেন্টালের অফিসে। কিন্তু এইখানে পৌঁছানোর পর কোনো বাইকই আমাদের ঠিকঠাক পছন্দ হলো না, তাই আমরা এই স্কুটিটা রেন্ট নিয়েছিলাম। আর সুমন এতটা এক্সাইটেড হয়ে গেছে যে ও জার্নি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই একটা কেন রেড সিগন্যাল ব্রেক করলো। যাই হোক, এখন আছি আমরা দার্জিলিং মোড়। এখান থেকে দার্জিলিং ৭৭ কিলোমিটার, আর আমরা আজকে শুকনা হয়ে দার্জিলিং যাব। এখান থেকে শুকনার দূরত্ব ৮ কিলোমিটার। আমরা এখন আছি শুকনা ফরেস্টে। এর আগে অনেকবার দার্জিলিং এসেছি, প্রতিবার এই রাস্তা দিয়ে যাই গাড়ি করে। এই প্রথমবার আমরা স্কুটি চালিয়ে যাচ্ছি দার্জিলিং। যারা এর আগে দার্জিলিং এসেছো আশা করি এই রাস্তাটা সবার কাছেই পরিচিত। এখান থেকে সোজা গেলে মিরিক যাওয়া যায়, আর ডান দিকের রাস্তাটি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়া যায়। আমরা ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার সামনে ভিউটা জাস্ট দেখো। তো যেতে যেতে আমরা সুন্দর একটা চা বাগান পেয়ে গেছি। এত সুন্দর চা বাগান, এপাশে কিন্তু পুরো পাহাড়। এগুলো কিন্তু হালকা, এগুলো পাহাড় ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। তারপর চা বাগানে কিছু ছবি তুলে আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। এখান থেকে কার্শিয়াং 13 কিলোমিটার, আর সামনে আছে রোহিণী টোল প্লাজা। বাইকে কিন্তু এখানে টোল দিতে হয়, সম্ভবত 20 টাকা। এই রাস্তা কার্শিয়াং जाता है तो कार्शियांग जाता है इधर से इधर से जाता है। कैसे जाऊंगा दीदी? इधर से सीधा जैसे उठ रहा है वैसे डाइने तरफ। রোহিণী পার করার পর আমরা মেইন রাস্তা দিয়ে না গিয়ে বাদিকে একটা ছোট রাস্তা দিয়ে ঢুকে গেছি। কিন্তু এখানে কিছুটা চালানোর পর গুগল ম্যাপ আর কাজ করছে না, তাই লোকাল মানুষকে জিজ্ঞেস করেই আমরা স্কুটি চালাচ্ছি। সত্যি আমরা যদি এদিকে না আসতাম তাহলে এত সুন্দর অক্ষতেই প্রকৃতিটাকে দেখতেই পারতাম না। জানি না আমাদের ক্যামেরাতে কতটা জাস্টিফাই করছে, বাট চোখে যা দেখছি তা সত্যি অপূর্ব সুন্দর। হিন্দিতে একটা প্রবাদ আছে, নজর হাটি তা দুর্ঘটনা ঘটি। আমাদের সাথে ঠিক তেমনই একটা ঘটনা ঘটলো। সুমন রাস্তার থেকে চোখ সরিয়ে একটু পাশে চা বাগানের দিকে দেখছিল, আর সেই সময় স্কুটিটা রাস্তার পাশে গাড়োয়া লেগে ধাক্কা মারে। আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গায় এসে দাঁড়ালাম। জাস্ট এ পাশের ভিউটা দেখো। ও এরকম চা বাগান, এখানে একটা রডোডেনড্রনের গাছ লাল রঙের, আর ওখানে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। জাস্ট বিউটিফুল, অসাধারণ। ভাই দার্জিলিংয়ে বাইকে আসা সার্থক হয়ে গেছে। ভাই আমাকে নিয়ে চলে, না নিয়ে চলে যাস না, দাঁড়া। আমি এত এনজয় করছি, হঠাৎ করে এই রাস্তাটা ঢুকে অন্য রাস্তাতে গেলে এত এনজয়মেন্ট লাগছে, আমার এত থেকে হেভি লাগছে।
এসব কোনো রাস্তা ব্যাপার স্যাপার নাকি, এসব এমনিই চলে আসে। কিন্তু সত্যি কথা বলতে এইটা এখান থেকে বেরিয়ে এসেছিলো, এইখানে যখন দেখছিলাম এইরকমভাবে উঠছে, এই ধরো এই যে উপরটা দেখাচ্ছে, এইরকম রাস্তা এরম ভাবে ঘুরে ঘুরে এরম করে উপরে উঠছে, পুরো একদম পুরো খাড়াই রাস্তা ছিল, পুরো সেম টু সেম এরম ভাবে চা বাগানের লোকেরা উঠছে সব উপরে। আর দার্জিলিংয়ে যে এরম রাস্তা আছে আমি কখনো দেখিনি, আমার জন্মে দেখিনি। আমরা তো টাটা সুমো করে আসতাম, এমনি 4 চাকা গাড়ি করে আসতাম, এই প্রথম এইটাকে নিয়ে এলাম। বাবা বাঁচিয়ে দিয়েছে আমাকে বাবা বিশ্বকর্মা, জয় বাবা। না তবে এটা কিন্তু পুরো অ্যাডভেঞ্চারটা কিন্তু হেভি হয়েছে, মনে রাখার মতো একটা অ্যাডভেঞ্চার প্রচণ্ড। তো যাই হোক, আমরা এত অ্যাডভেঞ্চার করে ঘুরে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না? তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে আমরা একটু মোমো টোমো খাবো। এখন যদি তো ভিডিওগুলো করে থাকে উত্তম, তাহলে ব্লগটা দেখতে পাবে হচ্ছে, তো এখন তো প্রায় 12টা বাজতে যায়, আর ওয়েদার দেখে একটু মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে। যাই হোক, আমরা টিফিন খাচ্ছি, খেয়ে এখান থেকে বেরোই, সামনে যা হবে দেখা যাবে। আমরা হন্টেড প্লেসে যাচ্ছি, আর মাত্র 1 কিলোমিটার। ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম এই পিছন দিকটা এদিকটা দেখা ঘুরে। আমরা মানে এই যে পুরো সাদা হয়ে আছে, মানে দার্জিলিং যে এরকম হতে পারে। আর যদি এইখান দিয়ে beautiful. এখান দিয়ে একটা বাঘ ভাল্লুক নিয়ে চলে তাহলে dinner হয়ে যায়। আর এই জঙ্গলগুলো, এই পেছনে বড় বড় জঙ্গলগুলো আছে, এটা নির্জন, কেউ নেই, আমরা শুধু দুজন আছি ব্যাস। এই রাস্তাতে খুব কম রেয়ার, খুব কম গাড়ি যাচ্ছে। আমাদের পিছনে অনেক রস, আমরা শীতে প্রচন্ড কাঁপছি, প্রচন্ড শীত, কি বলবো। আমরা সোয়েটারও আপাতত আনিনি। কিছু বুঝতে পারিনি যে ওখানে ওইরকম মানে ফাটা গরম ওখানে, আর এখানে এই অবস্থা হবে কি করে জানবো। ও আর দার্জিলিং এক্সপেরিয়েন্স, প্রকৃতির একই রূপ, মানে পাহাড় এমনি সময় ভালো, খুব সময় খতরনাক। আজকে সেটা এক্সপিরিয়েন্স পেয়েছি। সরে আস